শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 5টা। তো আজকে জানো ঘুমের থেকে উঠেছি কখন, মানে সারা রাত বলতে গেলে জাগাই ছিলাম। এই ধরো তোমার 3টে থেকে উঠে পুরোপুরি বসে আছি। কেন জানো তো, আমার শাশুড়ি মায়ের না শরীর খারাপ, তাই ওনাকে নিয়ে আমরা সারা রাত জেগে বসেছিলাম। ডোডোর পাপা অবশ্য বলছে রাত 12টা থেকে জেগেছিল, আর আমাকে তোমার রাত 2টোর সময় ডাকে, তারপর একেবারে 3টেই উঠি। তো শাশুড়ি মায়ের এতটাই শরীর খারাপ, লাস্ট অবধি কিন্তু হসপিটালে ভর্তি করতে হয়েছে। যাই হোক, আজকে সকালটা না একদম অন্যরকম লাগছে, জানো কাজ করতে ভালো লাগছে না, কিন্তু কিছু করার নাই। কাজ না করলেও কিন্তু তোমার কাজগুলো পড়েই থাকবে। ওদিক দিয়ে ডোডো অত রাতেই উঠেছিল, ভোর 4টের সময় ভর্তি করতে নিয়ে গেছে, তখন কিন্তু ডোডো জেগেছিল। তো ওকে ঘুম পাড়িয়েছি তোমার 5টা সাড়ে 5টার দিকে। তো ও যেন এখনো অবধি ঘুমাচ্ছে, সেই জন্য কিন্তু সংসারের সমস্ত কাজ আমি একা হাতে পরিপাটিভাবে করছি। তো 5টার সময় ও ঘুমালো, 5টা 10-15, তারপরে কিন্তু আমি আর শুইনি, উঠেই পড়েছি। উঠে কিন্তু সংসারের সমস্ত কাজে হাত দিয়ে দিয়েছি। আর জানো তো, শুয়ে থাকলে আমি ভাবছি ও যতটুকু ঘুমাবে সেইটুকু সময়ের মধ্যে যদি আমি কাজগুলো সেরে ফেলতে পারি ততটাই ভালো হবে। তারপর বেলা হলে রান্না বান্নার দায়িত্ব আছে, হসপিটালে নিয়ে যাওয়ার সমস্ত কিছুই আছে, সেই কারণে কিন্তু আরও যেন তোমার তাড়াতাড়ি করে উঠেই সংসারে কাজ করছি। আর আজকে পুরো বাড়িটা ফাঁকা লাগছে। ডোডো তো ঘুমাচ্ছে, আমি আর আমার ছেলে, ওকে কি আর ধরাই বলো তো? সকালবেলা উঠে বাড়ি ভর্তি লোক, সে জায়গায় আমি একা। আজকে সকালটা পুরো অন্য রকম গেল আমার কাছ দিয়ে, এরকম করে আমার কোনোদিন যায়নি। আজকে বিয়ে হয়েছে আমার 4 বছর চলছে, কিন্তু ডোডোর পাপা নয় শাশুড়ি মা থাকেন, নয় শ্বশুর মশাই থাকে, দুজন থেকে একজন থাকে। ডোডোর পাপা তো সবসময় থেকেছে, তো আজকে কেউ নাই সকালে, আমি একা বাড়ির মধ্যে। জানো তো, কাজ করতেও একটুও মন চাইছে না, মনে হচ্ছে কেমন আছে মানুষটা, খালি ফোন করে খবর নেই। অবশ্য সকাল 6টার সময় ফোন করলাম, করার পর বললো না মোটামুটি গ্যাস দেওয়াতে আছে, এখন শ্বাসকষ্ট হয়েছে জানো। যাই হোক, দেখেছো মাঠের ধারটাও কেমন কুয়াশায় ঢেকে আছে এখনো অবধি। তো সংসারের কাজগুলো কিন্তু একটু পরিপাটি করে গুছিয়ে করারই চেষ্টা করছি। আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে ওদিক দিয়ে আমার ঝাঁট দেওয়া হয়ে গেল, তারপর চলে এসছে এদিক দিয়ে বাসন মাজতে। আর সকালবেলা চুপচাপ এক মনে কাজ করতে করতে না কখন যে সময়টাও কেটে গেল, আর সংসারের সমস্ত কাজকর্ম সারা হয়ে গেল নিজেও বুঝতে পারিনি। আজকে যেন বাড়িতে কেউ নাই, তাই না আমি চাও করিনি। একার জন্য আর চা করে খেতে ভাল লাগে? ডোডো ঘুম থেকে উঠেছে আজকে 8:30টার সময়। কাজকর্ম সেরে জানো তো ওকে নিয়ে একটু শুয়েছিলাম। কি করব, বসে থাকলেও ভাল লাগছে না, আবার সারা রাত যে ঘুমাইনি তার জন্য কিন্তু শরীরটা কেমন একটা করছে, মানে ঢিস ঢিস লাগছে, মনে হচ্ছে না বসবো না শোবো, কেমন একটা যেন ক্লান্তি অনুভব করছি। তার জন্য কিন্তু একটু শুলাম। শোয়ার পর দেখছি ডোডো উঠলো 8:30টার সময়। ওঠার পর না ওকে একটু ফ্রেশ করিয়ে আবারও ফোন করলাম। ভাল লাগছে না জানো আজকে সকালটা, কি বলবো, বারবার এই কথাটা বলছি, সত্যি করেই ভাল লাগছে না। আর কথা বলতে বলতে এদিক দিয়ে কিন্তু বাসনগুলো ঝটপট করে ধুয়ে নিলাম, আর এদিক দিয়ে চলে এসেছি ঘরটাও মুছতে। আর জানো তো, ওই ঘরটায় ঢুকলে পরে না খা লাগছে, যেই মানুষটা সবসময় বসে থাকে ঘুমায় আজকে নেই, পুরো ঘরটা ফাঁকা, বাড়ি পুরো হাহাকার লাগছে, মনে হচ্ছে কতক্ষণে বাড়ির মানুষ বাড়ি ফিরবে। আর সত্যি কথা বলতে একটা জায়গায় দেখবে হাতা খুন্তি থাকলে ঠোকাঠুকি লাগে, সে জায়গায় যদি মানে সেই জিনিসগুলো না থাকে তারাই অনুভব করতে পারে যে কতটা আর্তনাদ লাগে। আর কথা বলতে বলতে এদিক দিয়ে কিন্তু আমার সুন্দর করে ঘরটাও মোছা হয়ে যাচ্ছে। আর জানো তো, কতদিন ধরে ভাবি এই যে স্টিকটা আছে ঘর মোছার, এটা পাল্টাবো, একটা নিয়ে আসবো, হয়ে ওঠে না, পুরো ছিঁড়ে একেবারে ন্যাতা হয়ে গেছে, হাতে গুনে 3-4টে মতো সুতো লেগে আছে। তো ওইগুলো দিয়েই কিন্তু ঘরটা মুছে নিচ্ছিলাম। কি করব, হাতে করে মুছার অভ্যাসটা এখন আর নাই। এটা 2 বছর টানা এরকম করে মুছে মুছে আমার না অভ্যাস হয়ে গেছে, যেন হাতে করে ঘর মুছতে একটুও পারি না। তো
তো চলো বন্ধুরা, তোমরা যারা যারা আমার ব্লগটা দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর তোমাদের কাছে ছোট্ট অনুরোধ, পুরো ব্লগটা দেখে যেও, স্কিপ করো না প্লিজ। তোমাদের কাছে আমি হাত জোড় করে রিকোয়েস্ট করছি। অনেকেই আছো আমার ব্লগ দেখো কিন্তু কমেন্ট করো না, তোমাদের সবাইকে বলছি প্লিজ কমেন্ট করে যেও। আর কথা বলতে বলতে এদিক দিয়ে কিন্তু ঝটপট করে ঘরটা মুছে নিলাম। আর জানো তো, কত সকালবেলা ঘুম থেকে ঘর মুছছি তো আর একা আছি, টিনের চালের মধ্যে কত আম পচে ধূপ ধাপ করে লাফ দিয়ে দিয়ে উঠছি, মনে হচ্ছে কিসের শব্দ হচ্ছে, কি হচ্ছে বুঝতে পারছি না। আর আজকে সকালে না হালকা হালকা হাওয়া দিচ্ছিল। যাই হোক, বাসি কাজকর্ম শেষ, এরপরে কিন্তু জামা কাপড়গুলো এদিক দিয়ে মেলতে চলে এসেছি। আর আজকে না সকালে জামা কাপড়গুলো মেলতে এসেছি আর দেখছি রোদ্দুরটা পড়লো, মানে বেলাটা যেন কিভাবে কেটে যাচ্ছে এক এক সময় বোঝাই যাচ্ছে না, এক এক সময় মনে হচ্ছে দিনটা যেন কাটতেই চাইছে না। তো ডোডো যেন এখনো অবধি ঘুমোচ্ছে। আমি চাইছি ও যতটা চাইবে ততটাই ঘুমো। কেন বলো তো, ঘুমটা যদি পরিপূর্ণ না হয় না, তখন লাফ মেরে মেরে উঠে পড়বে আর কান্না করবে। ও ঘুমালে কিন্তু ওরও শান্তি আমারও শান্তি। আর পরিপূর্ণভাবে যদি ঘুমটা হয় কিন্তু উঠে জ্বালায়ও না, জানো বন্ধুরা। তো কথা বলতে বলতে এই দিক দিয়ে কিন্তু আমার জামা কাপড়গুলো মেলা হয়ে গেল। ওই দিক দিয়ে চলে গেছি একেবারে ঘর থেকে এই মশারিটা গুছাতে। আর এতক্ষণে ডোডো ঘুম থেকে উঠলো। ওঠাতে ওকে ব্রাশটা হাতে দিয়ে আমি বললাম বসে বসে বাবা ব্রাশ করো। আর আমি এই দিক দিয়ে কিন্তু বিছানাটা পুরো তুলে নিই। আর জানো তো, একা বাড়িতে বাচ্চা নিয়ে কাজ করাটা যে কতটা কঠিন সেটা কিন্তু বলে বোঝানোর মতো নয়। বাড়ির মধ্যে যদি সবাই থাকে, এইদিকে ওইদিকে ছোটাছুটি করে সারা বাড়ি, এদিক থেকে এই যাস না ওই যাস না, এই করতে করতে কিন্তু বেলাটা বেশ সুন্দরভাবে কেটে যায়। আর বাড়ির মধ্যে একা আছি, কোন দিকে যাচ্ছে কোন দিকে কি করছে খেয়ালই রাখতে পারছি না। তো কথা বলতে বলতে দেখো বিছানাটাও আমার মোটামুটি বসাইটা ভাঁজ করা হয়ে এসছে। আর এই বিছানাটা তুলেই কিন্তু ওর পেছনে লাগবো। লাগার পর মানে ওকে খাওয়াবো, মুখ টুক ধোয়াবো, এসব করবো। তারপরে একটু ওকে নিয়ে ভাবলাম দোকান যাবো। ঘরে না অনেক কিছুই বাড়ন্ত হয়ে গেছে, খেয়াল নেই বলতে বরমশাইকে। আর আমি যে সকালবেলা ওকে বলবো সেটাও আমার মনে নেই। তো ওকে ফোন করলাম, বললো যে তুমিই নিয়ে আসো সমস্ত জিনিস যা যা লাগবে, তারপর না হয় গিয়ে আমি দিচ্ছি তোমাকে। তো সেই রকম ভাবে আমি যেন ছেলেটাকে নিয়ে একা চলে গেলাম দোকানে, দিয়ে যা যা লাগে সংসারের সমস্ত কিছু নিয়ে আসলাম। আর আজকে কি মনে হচ্ছে জানো, মনে হচ্ছে যেন আমি কতদিন ধরে অভিজ্ঞতায় জড়িত আছি এই সংসারের প্রতি, কত দায়িত্ব কর্তব্য মাথার ওপর চেপে গেছে। কিন্তু কি বলতো, এই অভিজ্ঞতা বা এই দায়িত্ব কর্তব্য কখনো কিন্তু কোনো মেয়ে নেয় না মাথায়। পরিস্থিতি প্রত্যেকটা মানুষকে মানে নিতে বাধ্য করে, এবং তখন না এত সুন্দরভাবে হ্যান্ডেল করে প্রতিটা মেয়ে প্রতিটা সংসারটাকে, তখন যেন তারা একসময় গৃহিণী হয়ে ওঠে। যাই হোক, ওই দিক দিয়ে বিছানাটা সুন্দর করে তোলা হলো। আর ডোডো দেখেছো দুটো জামা পরে আছে। দুটো জামা পরার কারণ কি জানো, কালকে না ওর ঠাম্মা যখন গেল হসপিটালে ভর্তি হতে, তখন ডোডোর পাপা ও দাদু গেছিল। তো তখন না ও যাবে বলছিল ওর বাবা দাদুর সাথে। আমি বললাম না সকাল হোক তারপর যাবে, এখন রাত, শিয়ালরা বসে আছে। তাই ও ঘরে এসে কি করলে না আলমারি খুলতে বললো। আলমারি যেই খুলি সেই কিন্তু এই জামাটা বের করে বলছে বাবা মানে বাবার সাথে যাবে। ছোট বাচ্চা আর কি বলি বলো। তারপর যেন সকালে কি খাবো ভাল লাগছে না, তাই ভাবলাম যে কালকেকার একটা তোমার মাংসের চপ ছিল, সেই চপটা দিয়ে একটু মুড়ি খেয়ে নি আর ওকে একটু সেরেলাক্স খাইয়ে দিলাম। তারপরে কিন্তু একেবারে রান্নাবান্নাটা বসিয়ে দেবো। তো সেই যেই কথা সেই কাজ। তো এই দিক দিয়ে সবার আগে চলে এসেছি দোকান সদাই করে। আজকে মসুর ডাল নিয়ে এসেছি আর সয়াবিন নিয়ে এসেছি। বাড়িতে তো কেউ নাই, সেরকমভাবে কি রান্না করব না করব ভালোও লাগছে না। আর ডোডোর বাবাকে যদি বারবার জিজ্ঞাসা করছি ও না রেগে যাচ্ছে। কেন বলো তো, একটা মানুষের ওপর মানে পুরো চাপ, সেই বা কি করবে। তো আজকে যা ভালো বুঝলাম, যা মন চাইলো রান্না করলাম। কি করেছি জানো, মুসুর ডাল, সয়াবিন আলুর তরকারি আর আলু সিদ্ধ, বেশি কিছু করিনি। আর ওইদিকে আবার আমার মাথায় চিন্তা আছে হসপিটালে খাবার পাঠাতে হবে। শ্বশুরমশাই আছে, শাশুড়ি মা আছে, আবার বরমশাই আছে। সময়ের মধ্যে কিন্তু খাবারটাও দিয়ে আসতে হবে। তো ডোডোর পাপাকে ফোন করে বললাম, ও বললো তাড়াতাড়ি একটু রান্নাবান্নাটা সেরে নাও, আমি কিন্তু বাড়ি গিয়ে একেবারে খেয়ে দিয়ে
স্নানটা সেরে খাবার নিয়ে চলে আসবো একেবারে রাতেরও জন্য। তো আমি যেন ইচ্ছা করে দিইনি, কারণ কি বলতো, রাতেরটা আমি ভাবলাম রাতেই দেবো, নষ্ট হয়ে যায় যদি গরমের মধ্যে এক জায়গায় রাখাতে। আর হসপিটালটা আমাদের বাড়ি থেকে খুব দূরে নয়, আবার খুব কাছেও না, মোটামুটি দূরও আছে আবার মোটামুটি কাছেও আছে। সেই কারণে কিন্তু আমি খাবারটা পুরোটা পার্সেল করিনি, দুপুরে যতটুকু লাগবে ততটুকুই পার্সেল দিলাম। তারপরে আমি রেখে দিয়েছিলাম যে রাতের বেলা কিছুটা খাবার অল্প করে পাঠিয়ে দেবো। আর এই সুপারির গাছগুলো না আগের দিন রাত থেকে মানে বিকাল থেকে কেটে রেখেছিলাম। তো ওই দিক দিয়ে সোয়াবিনগুলো ভেজে তুলে নিলাম, ডালটাও রেডি হয়ে গেছে। এতক্ষণে ডোডোর পাপাকে আলু সিদ্ধ ভাত খেতে দিলাম। তো ও বলছে যা হয়েছে দাও, রাতের বেলা সেরকমভাবে খাওয়া হয়নি, চিন্তায় সকাল হয়েছে, একটু ভালো লাগছে না, মনে হচ্ছে কতক্ষণে খাবো। আর ও বাড়ি এসছে 2-1টার সময়, জানো, দুপুর মানে ডাক্তার এসছেন, ডাক্তারের সঙ্গে কথা বলেছে, তারপরে একেবারে বাড়ি এসছে। আর আমার শাশুড়ি মায়ের মূল হলো শরীর খারাপ, শ্বাসকষ্ট। তো সেই রকমভাবেই কিন্তু সমস্ত কাজবাজের প্রস্তুতি চলছে আমাদের। তো এদিক দিয়ে সোয়াবিনটা মশলাটা কষিয়ে ভালো করে একেবারে ঝোল দিয়ে নামিয়ে নেবো ভাবেই রাখলাম। আর জানো তো, ছোট ছেলে, ওকে নিয়ে মানে এক এক সময় এমন কান্না করছে বাবা যাবো করে, তখন না মনে হচ্ছে দূর এসব রান্নাবান্না ফেলে কতক্ষণে ছেলেটাকে নিয়ে সারাদিন কাটাবো। তো এই দেখো রান্নাবান্না শেষ, স্নান সেরে পুজো দিয়ে দুপুরে এসেছি আমি একা বসে বসে খেতে। সকালে খাইনি সেরকমভাবে, ভীষণ খিদে পেয়েছে, সেই জন্য একটু বেশি করেই ভাত নিয়ে নিলাম। আর ডোডোকে না দুপুরবেলা স্নান করিয়ে এখন ঘুম পাড়িয়ে রেখেছি, ও ঘুমোচ্ছে। আর এখন সময় হলো 3টে। তো এই দিক দিয়ে তোমার জলও চলে এসছে আমাদের টাইম কলে, তো সমস্ত জলগুলো কিন্তু একটু ভরে নিচ্ছিলাম। আর এই ডিউটিটা কার জানো, আমার শ্বশুর মশাইয়ের। উনি তো নেই বাড়িতে, উনি হসপিটালে আছে, তাই সমস্ত দায়িত্ব কর্তব্য আমাকে একাই পালন করতে হচ্ছে। তাই জন্য তো জলগুলো কিন্তু এই বালতি গামলায় সমস্ত কিছুতে ভরে নিচ্ছি, না হলে সময় চলে গেলে কলও যেন বন্ধ হয়ে যাবে, তখন আবার সকালবেলা কোথায় জল পাবো, 7টা না বাজলে আবার জল দেবে না, সেই চিন্তাও কিন্তু মাথায় আছে। আর ডোডো জানো তো দেখছি যে ও না দুষ্টুমিটাও কম করছে, বাড়িতে কেউ নেই বলে। যাই হোক, এদিক দিয়ে চলে এসেছি কিন্তু জামা কাপড়গুলো তুলতে। তো ওই যে ডোডো জামাটা পরে বসেছিল দেখলাই তো, ওই জামাটাও না একটু কেচে দিলাম। তো বন্ধুরা, তোমরা যারা যারা এখনো অবধি আমার ব্লগটা দেখছো, তোমাদের অনেক 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 ভালোবাসা গো, এভাবেই আমার পাশে থেকে যেও। তারপর বিকাল গড়িয়ে সন্ধ্যা দেয় একেবারে রাত, এখন পাঠাবো খাবার পার্সেল। তো এদিক দিয়ে কিন্তু ভাত বেড়ে নিচ্ছি শাশুড়ি মায়ের জন্য, আর কিন্তু ওই দিক দিয়ে তরকারি দিচ্ছি। তো শাশুড়ি মা তো খাবে না বললো ডোডোর পাপা যাওয়ার পর, তারপরে উনি বললো যে পাউরুটি খাবে, তাই ওনাকে একটু পাউরুটি কিনে দিচ্ছে। আর এই দিক দিয়ে আমার ননদ আছে, তাই ননদের জন্য ভাত, তরকারি, ডাল এসবই একটু পাঠিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আজকের ব্লগটা আর বড় করছি না, এখানে শেষ করে দিচ্ছি। তোমাদের যদি ভালো লেগে থাকে আমার ব্লগটা, অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করো। আর যদি আমার ব্লগটা তোমাদের আরও ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দিও, আমার নিত্যদিনের ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাওয়ার জন্য। এদিক দিয়ে পুরো ডালটাই দিয়ে দিচ্ছিলাম, কিন্তু খেয়াল পড়লো না ছেলের জন্য তো একটু ডাল রাখতে হবে, ওকে তো রাতে খাওয়াতে হবে, তাই একটু ডাল আর একটু সয়াবিন রাখলাম। আর এই ছোট্ট টিফিন কৌটোটা করেই কিন্তু খাবারটা সারাদিন পার্সেল দিয়েছি। আর টিফিন কৌটোটা দেখতে সত্যি খুব ভালো লাগছিল, জানো, ছোট্ট বেশ কি সুন্দর, একজনের কিন্তু পেট ভরে খাবার হবে। আর মানে নিচে না আমি টিপে টিপে ভাত দিয়ে দিয়েছি, তাতে করে কিন্তু অনেকটাই ভাত ধরে গেছে। তো বন্ধুরা, চলো ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নতুন কোনো একটা ব্লগে। সবাই ভালো থেকো, বাই। তো বন্ধুরা, আমার ব্লগটা যদি তোমাদের কোনো কথা ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ মানিয়ে নিও গো, ছোট বোন হিসাবে আমিও কিন্তু অনেকটাই চিন্তায় আছি গো, একটা মানুষ হসপিটালে আছে।